হ্যালো যদি জমিন না হয় আমরা এলাকাবাসীর কাছে তার পূর্ণ দাবি তদন্ত করে দেখতে পারেন। আমি জেলা প্রশাসক আছেন এবং দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের কাছে আমরা এই দাবি করছি, যদি আমাদের হয় সঠিক তথ্য করে আমাদের পাওনাটা আপনারা দেবেন। আমি এই আট খৈতানের আমাদের রেকর্ডিং সম্পদের মালিক। আমরা গরিব বিদায় আমাদের জায়গা সালিশির দ্বারে দ্বারে বহুত ঘুরছি, আমাদেরকে কোনো পাত্তা দেওয়া হয় না, আমরা নিতেও পারি না। যারা এই আকবর খা এরা সামনে দিয়ে মুখসা নিয়ে গেছে এবং আমরা পিছনে পড়িয়ে রয়েছি, তাও আমাদেরকে সে সঠিকভাবে আমাদেরকে বুঝ দেয় না। এখন এলাকাবাসী এবং যারা গণ্যমান্য ব্যক্তি আছে শেষ পর্যন্ত আমরা এই সাংবাদিক সম্মেলনে করতে বাধ্য হয়েছি। আমাদের শত প্রাপ্যটা আমরা চাই। নাসির খা আমাদের এই জায়গায় জমি আকবর খা, সে আমাকে জমিকে আমাকে দখল দিচ্ছে না। ওই জায়গায় গেলে মায়ের দৌড় করতেছে, বিভিন্নভাবে অত্যাচার করে আমাদেরকে। এই কিছুদিন আগেও আমি জায়গার জন্য গেছি, সে আমার মায়ের দৌড় করছে, আমার ছোটো ভাইরে মায়ের দৌড় করছে। তারপর আমি প্রশাসনের কাছে গেছি, এটার বিচার আমি পাই নাই। তাদের কাছে আমি মনে করেন গরিব মানুষ হিসাবে কাজ করে দিনে আনি দিন খাই, কিন্তু আমি প্রশাসনের কাছে কোনো টাকা পয়সা দিতে পারি না, দেখে আমার বিচার হয়নি। প্রতি আমাকে 3 বাড়ি দিয়ে গেছে। এখন হয় বাবাই মরার পর আমাকে জায়গা জমিন হয় আমাকে পুরো বুঝ দেয় না, হয় খাইতে আছে একবার। হ্যাঁ, এরপর আরও অত্যাচার করে ই করে জুলুম করে হে ওই জায়গা জমি সব লই দিতে আছে। এখনো জমিন আছে, হেমা করে বুঝ দেয় না, হে কয় এইটা অমুকের সমুকের এই হে খাইতে আছে, কিন্তু সে ব্যস্ত না, বুঝলেন, হে ব্যস্তও করে না। এই জমি জায়গা জমি সে বুঝ দেয় না। আমরা